যে নবীর উপর নাযিল হয়েছে, নবীর সম্মান আল্লাহ তাআলা দিয়েছে। যে ছেলে দিবেন সেই সন্তানটার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। যে শহরে রপ্তানি হয়েছে, শহরের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। যে ঘরের ভিতরে দাম থাকবে, ঘরের কাছে গিয়ে ঘরটা হাত করতে পরিপূর্ণ করে দিবেন কে? আর বলেন কে? একটা ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আপনারা মহিলা জানতেন, আপনারা দুনিয়া কোন দিকে খেয়াল করবেন না। আমি বেশি লম্বা কথা বলবো না, সংক্ষেপে মুসা ইবনে উমাইর বারবার তেলাওয়াত শুনতে যায়। দেখো কেমন নেক আমলের দিকে আগাই দিয়েছে। মুসা ইবনে উমাইর তেলাওয়াত শুনে আর দিলের ভিতরে অশান্তি লাভ পায়। বলে না না, মনে হয় আমাদের জাদুমন্ত্র করে ফেলেছে। আমি আর রাত্রিবেলা আল্লাহর কালাম শুনতে আসবো না। আমি মুহাম্মদের জবান থেকে তেলাওয়াত শুনবো, প্রতিদিন তারা আসবো। সৌবে সাদিকের সময় মুসা ইবনে উমাইর কালাম তেলাওয়াত শোনার জন্য আসছে। আল্লাহর কালামের মধুর তেলাওয়াত মুসা ইবনে উমাইর করে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া বিশ্ব নবীর হুজরাখানার দিকে তাকায়া আছে। আর পয়গম্বর জবানে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত শুনতেছে। এত মধুর, এত মজা লাগতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু হঠাৎ করে নজর করে তাকায় দেখে একজন ছোট সৈন্য যুবক বাম পাশে দাঁড়ায় আছে। আল্লাহ নবী দেখলো, কাল না এদিকে আসো। আল্লাহর পয়গম্বর চাদর বিছায়া দিল, বলল আমার চাদরে বসো। এখন কে কি তোমার পরিচয় পাই কোথায়? তোমার গায়ের এই পারফিউমটা আমি এর আগে আমার নাকে পেয়েছি, বলো তুমি কি এর আগে আসছিলা কিনা? মুসা ইবনে উমাইরের চোখ কপালে উঠে গেছে। বলে কি রে, আমি যে এর আগে আসছি তিনি কিভাবে জানে? উনি তো আমারও কোনদিন দেখে নাই। যে ব্যক্তি গায়ের জ্ঞান নিয়ে ব্যক্তি চিনতে পারে, ও কোনদিন পাগল হতে পারে না। আজকে আমাদেরকে দেখলে পাগল বুঝবো। আমরা নাকি ভুলটা করে করি, আমাদের নিয়ে আত্মার বাহার শেষ নাই। অথচ ও যে প্ল্যান করে দাঁড়ায় মতো সারা মুক্তি নাই, কথা বল না, ওইটা পায় না। এমন প্ল্যান করে কোমরে উড়ে না, না দিন নিচে পড়ে। যদি কোনোদিন সিরাজগঞ্জ যা বা ওইদিকে যা, ফুটবলে যাচ্ছে না, বসার কোনো কায়দা নাই, দাঁড়ায় আসা, কথা বল না, বসার কোনো তুমি ব্যবহার করবা, কি পরিমাণ অক্সিজেন তুমি ব্যবহার করবা, কোন জায়গায় ইন্তেকাল করবা, সব লেখা কার কাছে আছে? আমি মালিকের কাছে আছে। আর আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিচ্ছি দুনিয়ার ভিতরে, দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা লাগাই, কেরামান কাতিবিন। তুমি যাও, যা করো, তবে খবরদার দুনিয়াটা পরীক্ষা হয়, পরীক্ষাতে তুমি সঠিকের ব্যক্তি যা দেখে দেখো, ফলাফলের সময় দেখা যাবে তুমি পানি সাথে ফেলেছি। কথা বলেন না, কেন ঠিক না? এজন্য দেখবেন রানিং পরীক্ষা চলছে, যারা নেগ্রাম থাকে, আমরা আপনি যে নেগ্রাম, অর্থাৎ যারা পরীক্ষা প্রদর্শন থাকে বা দেখভাল করে, নেগ্রামে আলা হোক, নেগ্রামে সাথী হোক, তাহলে যেই হোক, একটা ছাত্র যদি পরীক্ষার খাতায় ভুল লেখে, নেগ্রাম দেখতেছে যে সে প্রশ্নের উত্তর ভুল লিখছে, এরপরও কিছু বলবে না। কেন? সেখানে বলা তার এখতিয়ার নাই। তুমি ভুল লেখো আর সঠিক আর ঠিক যাই লেখো, তোমাকে তো ফলাফলের সময় দেখে না পাশের ছাত্র না ফেলছে। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা বান্দা বান্দীকে পৃথিবীর ভিতরে বলেছেন, বান্দা বান্দী আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর ভিতরে সৃষ্টি করেছি। কেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তারা কোরবানি করি গ্রামের মুসলমান, দুনিয়ার দিকে খেয়াল করবো না, লম্বা করা তুমি বয়ান করবো না, সংক্ষেপে আলোচনা করে বিদায় নিয়ে চলে যাবো। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়,
আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার পায়ে সিজদা দেওয়ার জন্য, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য। আমি মালিক ছাড়া দুনিয়াতে অন্য কোনো দ্বিতীয় কেউ নাই। আমি আল্লাহ ওয়াহিদুল ওয়াদুদ, আমি আল্লাহ আল্লাহু আহাদ, আমি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দিই না। আমি আল্লাহ কারো মোতাবেক নয়, সবাই আমার মোতাবেক। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আওয়াজ দেখেন তবে আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। ও মুসলমান, খুব মনোযোগ, দুনিয়াকে খেয়াল করবো না। আল্লাহ তাআলা তোমায় আমাদের বানাইছেন ইবাদতের প্রতিযোগিতা দেওয়ার জন্য। বেশি ইবাদতের প্রয়োজন নাই, অল্প ইবাদত করবা। তবে ইবাদত যা করো বাচ্চা আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। পয়গম্বরে আরবি হাদিস নাযিল হাদিস তেলাওয়াত করে শোনা দেয়, আপনি বিনা কায়াতিকাল আমাল করে, যদি আমল ভালো হয় অল্প করো, বেশি আমলের প্রয়োজন নাই। অল্প দুই রাকাত নামাজ যদি নামাজের মতো হয়, এর উসিলায় হতে পারে আমার মাওলা জীবনের গুনাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিতে পারে। ইকো প্রমাণ বাবা পাস করবার কথা কোন ঠিক না রাখে বন্ধুরা সম্পর্কে চলবে কি চলবে না। তাহলে একমাত্র মালিক ইবাদতের প্রতিযোগিতা হয়, কিন্তু আজকের মানুষগুলো ইবাদত করে না। এরা দুনিয়ার টাকার পিছনে পড়িয়া, কেউ বা চেয়ারের পিছনে দৌড়ায়, কেউ বা বাড়ির ইবাদত করে, কেউ বা নারী ইবাদত করে, আবার কেউ আছে ইলেকশন দেখতে পাইলে চেয়ার চাইলে করোনা কারণে কারণে নেতার ইবাদত করে। এমন কিছু এমন কিছু মুসলমান সমাজের ভিতরে আসবে না। আমার দেখবেন আরেকটা বা ইবাদত করে, বাবার বাড়ি দিয়ে চিন্তা লাগায়, নিজের বাবা ঘরে খাবার করে না, আপনার পায়ে ধরে ধরে মাথার দিয়া বাবার পায়ে চুমকায়, তিনি বাবা নাই, বাবা নিজের পিতার ঘোষণ করে আসে না। আসে কত দলের কান্দারি, দয়ার বাবা আস্থা পাতে কান্দারি, ঘরের মাকে বাইয়াতে পারে আল্লাহ জিকির, আল্লাহ জিকির নাই তো ভাইবা অন্য কারোর কি না। এটা বিশ্বাস ঠিক হয়, জোরে কর ঠিক না ঠিক। আপনার দুপুরে খান নাই, আমি তো খাই নাই, রাত থেকেই খাই নাই, তাই তো ঘুমায়ও নাই। সত্য কথা, কোরআন সামনে আবার এনে শেষ করে ওই পঞ্চগড়ের দিকে যাবো। তো আমি যদি একটু আস্তে করে মানাই, যদি আপনারা আস্তে করে মানাবো, অনেক ছাত্র ভাই যাদের পায়ে জুতো দেওয়ার যোগ্যতা আপনার নেই, তোমরা একটু ঠিকঠাক জোরে করো, মজমাটা জমো, এরপরে তোমার নম্বর কাটো। ঠিক না ঠিক? আরো জোরে কারো ঠিক না চলবে কি চলবে না? ঠিক না? আপনারা ভক্ত আছে না? আসে কত ভান্ডারি, দয়ার বাবা তোরা আশা পাতে কান্দারি, ঘরে বাকি বাইয়াবে করে আল্লাহ জিকির, আল্লাহ জিকির নাই তো ভাইবা অন্য কারোর কি। মায়ের প্রতি গানে টানে, মায়ের প্রতি গানে টানে হইয়া দিছে হারা, কোথাতে হাতে জানা খবরে ধরা, নন্দী সাদাবে গরি রামদে রামদে সিলমারা, নন্দী সাদাবে গরি রামদে রামদে সিলমারা, কোথাতে হাতে জানা খবরে ধরা। সোনার দেশা নাইলে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও নাই ভেজা বিদেশে। লাখো হেজারাতে মাথা চাদর মুড়ি দিয়া, হাতি সোনার সব টুকুরে বুবু করে গেছে দিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা, বড় বিষাদে গালা ভেজাল কোথাতে আছে জানা খবরে ধরা, নন্দী সাদাবে গরি রামদে রামদে সিলমারা, নন্দী সাদাবে গরি রামদে রামদে সিলমারা, ভেজাল কোথাতে আছে জানা খবরে ধরা। আরে বলে পাশে
এবার একটু মহিলার বিপক্ষে বলবো। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে পড়া পুরুষের মতো হেঁটে, রাস্তার দোলা গায়ে দিয়া গালটা বানায় ধরা, সুদ্ধা বানো মেটা পড়ে গালটা বানায় ধরা, যায় মানে রিমন মাথা বর্ষা চিন্তা জীবন জীবন শান্তি পয়সা নিও, জীবন শান্তি ঠান্ডা নিও, খাইও আমি যাই ভরা হেবাই খাতে খাতে জানা করে বাবু সাথে গড়ে রাতে রাতে সিলমারা সাথে গড়ে রাতে রাতে সিলমারা হেবাই খাতে খাতে জানা করে আরে ঘুরে কমাতে না সেই চলে না এত দিন লাগা না তাহলে একমাত্র ইবাদত করবে عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আওয়াজ দিয়া বলতে আল্লাহ একটা বাদ দেখা বলেন না আল্লাহ। আল্লাহ তাআলা জানা দেয় পৃথিবীর মানুষদেরকে জানা দেয় যারা আমি মালিকের রব হিসাবে মানবে, যারা বলবে আমার মালিক আল্লাহ এবং সুন্নাত তার মুখের ইস্তেগামত থাকবে, রব মালিক পিছনে ইস্তেগামত থাকবে। টর্নেডো সাইক্লোন ঘূর্ণিঝড় খেলনা তুফান আসতে পারে, বড় ধরনের ছিল আসতে পারে, কিন্তু যারা রব আল্লাহকে রব মানবে তারা একচুল এদিক সেদিক হবে না। তারা এখানে থেকে দিনের দাওয়াত দিবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন যদি কেউ রবকে রব হিসেবে মানতে পারে কবর যাইতে দেরি হবে, আমার আল্লাহ তার কবরটাকে জান্নাত বানাইতে দেরি করবে না। কিন্তু আমরা আজকে আল্লাহকে রব মানতে আমাদের বড় কষ্ট হয়। যাদের রবের সাথে সম্পর্ক এদেরকে মানে না, তার মানুষের হাত মানে না। কথা খান হুজুর দেখলে ঠিক না? আর বাংলা বলবো না হুজুরে তো বানাইছে মানুষের খাওয়ার লাগিয়া, আমরা না খাইলে তোরা মূর্তি বেটা। কথা কন না কা, কথা কন না কা। আর আমাদের দিকে বাপ্পার আছে কথা বলতে না, কেমন সিটার বলবো, জোরে কর বলবো। মসজিদে বয়ান শুনছে চুরি টুরি করিও না, চুরি করলে গুনাহ কবিরা। কি বিরা? জোরে কর, চুরি করা যাবে না। বয়ান শুনে হাত তো বেশি ভালো, রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে মাঠে বাঁধা ছাগল। কি গল? ছাগল। তো কয় চুরি করতে না করছে, এটা দিয়ে একলা পরে আছে, শিয়ালে খায় দিতে পারে। কি দরদ, এই ছাগল নিয়ে গেছে বাড়ি। বিবি কয় মাইকে শুনলাম ইমাম সাহেব বয়ান করছে যে চুরি করা হারাম, আপনি চুরি করে ছাগল নিয়ে জুমা নামাজ পড়ে এটা হারাম করে না? কি করে দেব? জোরে কর, কি করবে ভাই? হারাম করে দেব। এখানে বয়স যদি মোবাইল কি করে বসার কোনো প্রয়োজন নেই, বসে যদি ভুকা ক্ষতি করতে পারবে দরকার একটু মনোযোগ দেন। যারা নিচে বসছেন আপনাদের পায়ের জুতা রান্নার যোগ্যতা আমার, যারা স্টেজে বসা আপনাদের পায়ের জুতা ধুলি সমতল এলেমের অঙ্কার দেখাই না, না নিজের শুধু মনে করলাম যেহেতু আপনার তারা চেয়ারে বসে বিজলির কথা বলে করলাম, একটু মনোযোগ দিন। চলবে কি চলবে না? আর চলবে কি চলবে না? কি চুরি করছে? জোরে কর, জোরে কর। কারণ কি কর? আল্লাহ তো জীবনে আমার ডাকলো না, হুজুর কইলে তো কোনদিন তো আল্লাহ আমার বিস্ফোরণ দিল না। এই যে আমি গাঞ্জা খাই, মদ খাই, এবার আল্লাহ কি কত বড় সুর।
মানে আল্লাহ ঠেকা করছে ডাকার লেগে ওরে খাসা করে দাঁড়ায়া পাশার কাপড় তুলে কাঁচা কঞ্চে দিয়ে ওরকম এক বদমাইশ ওই যে কিনা সরকার আল্লাহ নিয়ে করতে আউট 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 ওই বিয়াদ করে একই কাজ করা দরকার বাবা ঠিক না আর ওরা ঠিক না ওরা ভেবেছে আমরা ঘুমায় গেছি একজনের জেলে দিয়ে মারি কপালে সব নিতে দেবে এখন দেখ খালি গাছা ঠিক না ঠিক করে আপনারা কি মন খারাপ করছেন বলবো সিটারে কি কয় কয়টা হাওয়া দিলাম বাইক নিয়ে যায় জবাইও করে ফেলেছে কি জবাই করছে কি করা ছাগল চুরি করা ছাগল কি করছে জবাই করছে জবাই করার পরে স্ত্রী কথা কেন কাজ করলেন কথা আনছেন আনছেন করে দিয়ে দিন আর সবাই করে ফেলেছে কি করি খাবে ভাই সকালবেলা কি আমার সবকে দাওয়াত দরকার কি দাওয়াত দুপুরে দাওয়াত দুপুরে কি হয় তাই কি দিয়ে খাওয়াবেন খাসি দিয়ে খাওয়ান দাওয়াত খুব তো সরল মনে আসছে মুয়াজ্জিন হুজুর এসে ইচ্ছা মতো খাইছে খাওয়া দাওয়া শেষ এখন ওই লোক ভাষা দিয়ে হুজুর কাম তো একটা বইটা গেছে কি হয়েছে যা দিয়ে খাইয়ে চুরি করা কথাই না কি করবা তুমি আমার তাহাজ্জুদ ইবাদত সব শেষ চুরি করে তুমি আমার সামনে খাওয়াই না কারণ এইটা চুরি যে করছি এটা মশার লাগিয়ে আপনারা দাওয়াত দিচ্ছি কি করার লাগিয়া আপনারা মশার লাগিয়ে আপনারা কি করছি দাওয়াত দিচ্ছি ওদের কাহা তোমার তো সমস্যা হবে কেমতের মারেতে ছাগল উঠবে কোন সত্য উঠবে গা শুধু ছাগল না ছাগলের মালিক উঠবে তাই সমাধান কি সমাধান ছাগল উঠার পরে ছাগলের মালিককে দেবো তোমার ছাগল তুমি নিয়ে যাও কথা কি আমার বুঝছেন ছাগল ওঠার পরে কি বলবে তোমার ছাগল তুমি নিয়ে যাও এমন কিছু বদমাশ মার্কা মুসলমান সমাজে আগে নাই এরা আল্লাহ বিধানকে নিয়ে ঠাট্টা করে কথা ঠিক না লাগে আল্লাহ ঠিক না লাগে বলতে শুধু মুসলমান আল্লাহ নবীর কথা শুনে না শুধু মুসলমান নামাজ রোজা দিয়া সারি মুসরাতি আসাতে গারি তাহলে নাই জিকির করে নাই পোস্টে জিকির করে আমার গন্ধ মারে কান জোরে কান ঠিক না বলে সবাই কি বুবা নাকি মুখ ফসল না সচল সকলে ঠিক বলবেন বা দিনের বেলা তো একটু আওয়াজ দিলে এনার্জি ভালো জোরে কর ঠিক না রাখে এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর জাহান্নাম দানি টুপি পেছনে মুখে জঙ্গি বাজি পড়াতে জঙ্গি বাজি যাই বাজি তারাই নাম্বার ওয়ান শয়তান এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর জাহান্নাম চলবে কি চলবে না আরো ধরে কম চলবে কি চলবে না ইবাদত চলবে না মুসলমান খুব এবার আর দুনিয়ার কোনো দিকে খেয়াল করবো না যে যেখানে বসে রয়েছ চক্ষু দুইটা বন্ধ করে ফেলো সাদা আঙ্গুলটা একটু উপরের দিকে তোলো জলদি করো চক্ষু দুইটা বন্ধ করে সাদা আঙ্গুলটা উপরের দিকে তোলো একটা মায়া লাগা আমার আল্লাহর একটা নাম দাও আল্লাহ আর
জবান থেকে পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিজের বুকের দিকে একটা ফু দাও, আরেকবার বিসমিল্লাহ বলিয়া পিঠের দিকে একটা ফু দিয়া দাও। এবার আর দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা, কেউ যদি উঠে চলে যাইতে দিবা। আমি বলতেছিলাম একমাত্রটা সত্য চলবে আল্লাহ, ইবাদতের প্রতিযোগিতা করতে হবে, কেননা আল্লাহ তাআলা সবচাইতে ক্ষমতাশীল ওয়ালা বিচারক। আল্লাহ তাআলার উপরে কোনো বিচারক নেই। রবের সামনে সবাই তো হলো বান্দা, রবের সামনে সবাই সারেন্ডার। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। এই সংবাদটা পয়গম্বরের কাছে এসেছে। আল্লাহ নবী সরকার কোরআন পড়িয়া মসজিদ নববীর ভিতরে বসিয়া সাহাবায়ে কেরামদেরকে বয়ান করাচ্ছিলেন। নেক আমলের প্রতিযোগিতা দাও, ভালো কাজ করো, মানুষদেরকে দিনের দিকে দাও। আমার আমার মালিকের ভয় মানুষের দিনের ভিতরে সৃষ্টি করে দাও। আল্লাহ ওয়ালা ভালোর কাছে সাহায্য সহযোগিতা করো। আল্লাহ পয়গম্বর এই বক্তব্য যখন মসজিদে দিচ্ছে, হযরত জিবরাইল পয়গম্বরের কানে এসে আওয়াজ দেয়, ও নবী আমার, এখন আপনার আর এই দাওয়াত মসজিদে চলবে না। এই দাওয়াত দেশ থেকে দেশান্তরে, এই দাওয়াত নিয়ে গোটা পৃথিবীতে ছড়াইতে হবে। গোটা পৃথিবীর মানুষদেরকে নিয়ে কামড়ের প্রতিযোগিতা দেওয়াইতে হবে। আল্লাহ নবী সরকারে তো আলম করে মনে তাই নাকি বলে আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানা দেয়, 5টা বিষয়ের উপরে তুমি মুহাম্মদ নবীর যাচাই বাছাই করবা। এক নাম্বার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এক নাম্বার যাদের কলবের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির থাকবে, মুহাম্মদ আপনি খেয়াল করে দেখবেন, এরা হলো মুমিনরা। এদের দিলের ভিতরে আমার আল্লাহর ভয় আছে। এক নাম্বার হলো যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। দুই নাম্বার হলো জিকির, দুই নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন। যারা জিকিরের পাশাপাশি আল্লাহর কালাম তেলাওয়াত করে, যারা জিকিরের পাশাপাশি আল্লাহর কোরআনকে সিনার ভিতরে লাগাবে, যারা জিকিরের পাশাপাশি আল্লাহর কোরআনের আহমদ মুহাব্বত সম্মান দেখাবে, ও পয়গম্বর তাদের কাছে আপনি দ্বীনের দাওয়াত দিতে থাকেন, তাদের কাছে আপনি মেহনত করতে থাকেন। যদি কেউ গ্রহণ করে জান্নাতি, গ্রহণ না করলে জাহান্নামী। আমি আল্লাহ এক্সেপশন এবং থার্মোমিটার দিয়ে দিলাম, আপনি কাজে নেমে যান। আল্লাহ পয়গম্বর যুক্তি ঘরের ভিতরে মালিকের জিকির করে আল্লাহ মুহাম্মাদের জবান তো বন্ধ করা যায় না, আল্লাহর প্রতিকে কামার বিশুদ্ধ বন্ধ করা যায় না। আমি চাপা নিজের চাপা ভাবিবার বিপক্ষে বলতে তোমরা তুমি আস্তে আস্তে বৈঠক করিয়া মুহাম্মদ নবীর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত মুসা ইবনে উমার দেখে বলে আপনি যান, আমি বিষয়টা ভেবে চিন্তা করে দেখব, কথাটা কি মানা যায় কি মানা যায় না। লম্বা কথা সংক্ষেপে আর নবীর বিপক্ষে ষড়যন্ত্র কোরআন নিয়ে দেওয়ার যতটা ষড়যন্ত্র, নেক আমল বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র, একটু মনোযোগ লাগালেন। সরকার আরেকটা করতেছে মুসা ইবনে উমার কেমন বড় লোক ছিল জানেননি, কেমন সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ছিল জানেননি। কিতাবের ভাষায় এসেছে হযরত মুসা ইবনে উমার পায়ে যে জুতা পরিধান করত, পাদুকার ফিতাগুলো ছিল স্বর্ণের। উনি যে বন্ধুদেরকে নিয়ে খানা খাইত, প্রত্যেক বেলায় 70 জন বন্ধুকে নিয়ে খানা খাইত, যেই প্লেটে খানা খাইত প্লেটটা ছিল স্বর্ণের। খানা শেষে বন্ধুদেরকে হাবিয়া দিয়া নিত, গায়ের ভিতরে একবার যে পারফিউম লাগাইত, এটা সুগন্ধি অনেক দূর পর্যন্ত চাইত। গায়ের জামাগুলো ছিল সব চাইতে ব্র্যান্ডেড জামা। মুসা ইবনে উমার এমন একজন বড়লোকের সন্তান। আবু জাহেল তার নামে করিয়া বলে এর মাধ্যমেই তো সত্য। মুসা ইবনে উমার কেলে নিয়ে দিয়েছে, কবি বংশের লোক, সাহিত্যিক বংশের লোক, লেখক বংশের লোক, শিক্ষিত ফ্যামিলির সন্তান। বলে না না, এমনিতেই আমি কারো বিপক্ষে
পক্ষে আন্দোলন করতে পারবো না, তার ব্যাপারে আমার জানা দরকার আছে সেটি আসলে রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করে কিনা, জাতিপত্র করে কিনা। মুসা ইবনে উমাইর চুপ করে বসে বসে আল্লাহ নবীকে নিয়ে গবেষণা করে, দেখি তো আসলে মানুষটা কেমন। এই গবেষণা করতে করতে মনের ভিতরে হঠাৎ করে একদিন জাগ্রত হলো, না না, আমার একটু মুহাম্মদ নবীর ব্যাপারে জানতে হবে, তার কাছে বসতে হবে। মুসা ইবনে উমাইর সবে সাবিতের পূর্বের সময় আল্লাহ নবীর হুজরা খানার কিনারায় এসে মনোযোগ দিয়া কালামের তেলাওয়াত শুনতেছে। আল্লাহ পয়গম্বর জামানে এত মধুর কালামের তেলাওয়াত, মুসা ইবনে উমাইর কালামের তেলাওয়াত শুনিয়া হঠাৎ করে গায়ের ভিতরে চিমটি কাটে, দেখি তো আমার আবার জাদু মন্ত্র করে ফেলছি কিনা। না না, আসলে তো আবু জেহেল বলছে যে একটা মেয়ে আমার মনে হয় কাল করে নিয়ে যাবে, না না এখানে থাকা যাবে না। মুসা ইবনে উমাইর চলে গেছে, আবার ফিরে আসছে, আবারও চলে গেছে, আবারও আসছে। এমন করতে করতে বহুদিন পর্যন্ত মুসা ইবনে উমাইর আল্লাহ নবীর জবানে আল্লাহ তাআলা কালাম তেলাওয়াত শুনে একটা বার আওয়াজ দিয়ে বললেন, এই তেলাওয়াতের মধু দিয়েছেন কে? আর সুরে কণ্ঠে গাবেন বন্ধুরা সারাদিন উড়ানের পর রাত্রে বেলা যখন পানি দাঁড়ায় কত হাত আমি দেখেছি ঢাকা, যেই মসজিদের তেলাওয়াত যত সুন্দর সেই মসজিদের মুসল্লি তত বেশি হয়। যে হাফেজ সাহেবের জবানের তেলাওয়াত যত সুন্দর সেই মসজিদে মুসল্লি তত বেশি হয়। অনেক মসজিদে যে মুসল্লিরা কাঁদতে কাঁদতে কেউ কেউ বেহুশ হয়ে যায়, আমি নিজের চোখে দেখেছি অনেকে বেহুশ হয়ে গেছে। এটা বলেন তো মধু দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু আজকে আমাদের ঘরের ভিতরে সেই কালামের তেলাওয়াত নাই, আমাদের ঘরের ভিতরে ঢোল তবলা সিনেমা নাটক নর্তকীর গান বাজনা, আমাদের ঘরের ভিতরে মাগরিব আর ফজর নাই, আর হামসা সুরার টুকু টুকু করে আওয়াজ। মুসলমান ঘরের ভিতরে কালামের তেলাওয়াত লাগায় না, যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, স্ত্রীও কোরআন জানে না, স্বামীও জানে না, ঘরে কোনো মিল নাই, মাঝখানে বর্ডার। কারণ মুমিনের বৈশিষ্ট্যই তার দিলের ভিতরে নাই, সে আবার কেমনে আল্লাহ ওয়ালা। এজন্য ঘরের ভিতরে কালামের তেলাওয়াত ঢুকায়, ছাত্রদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে হাফেজ আলেম বানায়, জীবনটা গোল্ডেন হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। ও বাবা, আমার দিকে একটু দেখো, আমি তো তোমাদের মতো কৃষকের সন্তান। আমার বাবা তো এদেশের সাইফুল হাদিস না, আমার বাবা তো এদেশের বড় ইমাম না, হুজুর না, আমার আব্বাই তো সূরা ফাতিহা পড়তে জানতো না, নিজের নামও লিখতে পারতো না। আমি সেই বংশের ছেলে, সেই বাবার সন্তান হওয়ার কারণ হওয়ার পরে কোরআনের আজমতে, কোরআনের মহাব্বতে আমার মন বলে আল্লাহ তাআলা গোটা বাংলায় ঘুরায়, অন্য কোনো বিনিময় না। আল কোরআনের সৈনিক আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলামি, নেই তো কোনো ভয়। কথা ঠিক? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলামি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মন্ত্রীর আপলাম, ইতিহাস বিধাতা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া তোমার দিলে, তো কোনো ভয়, এক আল্লাহ গোলামি, এই তো পরিচয়। সবাই বলেন ঠিক না বেঠে? আমাদের ঠিক না বেঠে? আবু সালমান খুব মজাদার বালা আমলের বৈশিষ্ট্য হলো পাঁচটা। এক নম্বর হলো জিক্রুল্লাহ, দুই নম্বর তেলাওয়াতে কুরআন। আমি তেলাওয়াতে কুরআনের ব্যাপারে কথা বলতেছিলাম, কুরআন কাটি দেখাই গেছে, দাঁত দেখা গেছে, যে নবীর উপর নাযিল হয়েছে, নবীর সম্মান আল্লাহ তাআলা, যে
খেয়াল করবেন না, আমি বেশি লম্বা কথা বলবো না, সংক্ষেপে মুসা ইবনে উমাইর বারবার তেলাওয়াত শুনতে যায়। দেখো কেমন নেক আমলের দিকে আগাইতেছে। মুসা ইবনে উমাইর তেলাওয়াত শুনে আর দিলের ভিতরে অশান্তি লাভ পায়। বলে না না, মনে হয় আমাদের জাদুমন্ত্র করে ফেলেছে, আমি আর রাত্রিবেলা আল্লাহর কালাম শুনতে আসবো না, আমি মুহাম্মাদের জবান থেকে তেলাওয়াত শুনবো, প্রতিদিন বেলা আসবো। সৌদে সাদিকের সময় মুসা ইবনে উমাইর কালাম তেলাওয়াত শোনার জন্য আসছে। আল্লাহর কালামের মধুর তেলাওয়াত মুসা ইবনে উমাইর করে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া বিশ্ব নবীর হুজরাখানার দিকে তাকায়া আছে, আর পয়গম্বরের জবানে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত শুনতেছে। এত মধুর, এত মজা লাগতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে নজর করে তাকায়া দেখে একজন ছোট সৈন্য যুবক বাম পাশে দাঁড়ায় আছে। আল্লাহ নবী ডাকলো, তাআল না, এদিকে আসো। আল্লাহর পয়গম্বর চাদর বিছিয়ে দিল, বলল আমার চাদরে বসো। এখন কে কি, তোমার পরিচয় পাই কোথায়? তোমার গায়ের এই পারফিউমটা আমি এর আগে আমার নাকে পেয়েছি, বলো তুমি কি এর আগে আসছিলা কিনা? মুসা ইবনে উমাইরের চোখ কপালে উঠে গেছে, বলে কি রে, আমি যে এর আগে আসছি তিনি কিভাবে জানেন? উনি তো আমারও কোনদিন দেখে নাই। যে ব্যক্তি গায়ের জ্ঞান নিয়ে ব্যক্তি চিনতে পারে, ও কোনদিন পাগল হতে পারে না। আজকে আমাদেরকে দেখলে পাগল বুঝবো, আমরা নাকি ভুলটা করে করি, আমাদের নিয়ে আত্মার বাহানার শেষ নাই। অথচ ও যে প্ল্যান করে দাঁড়ায় মতো সারা মুক্তি নাই, কথা বল না কেন? ওইটা পায় না, এমন প্ল্যান করে কোমরে উঠে না, না দিন নিচে পড়ে। যদি কোনোদিন সিরাজগঞ্জ যা বা ওইদিকে যা, ফুটবলে যাচ্ছে না, বসার কোনো কায়দা নাই, দাঁড়ায় আসা। কথা বল না কেন? বসার কোনো